ডিজিটালাইজেশনের এই যুগে দু ধরনের নির্বাচনী প্রচারণা হচ্ছে। এক হচ্ছে রিয়েল লাইফে, অর্থাৎ রাস্তা এবং মাঠে ঘাটে। আরেক ধরনের প্রচারণা চলছে ডিজিটাল প্ল্যাটফর্মে। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য স্টুডিওতে আছে আমাদের স্টাফ রিপোর্টার শাহরিয়ার মাহি। শাহরিয়ার মাহি, আপনি তো এই নিউজটি করেছেন। জি। কি ধরনের প্রচারণা চলছে ডিজিটাল প্ল্যাটফর্মে নির্বাচনকে ঘিরে? ভাই, আমরা যখন ডিজিটাল প্ল্যাটফর্ম, যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা যেহেতু এবার পোস্টারের মাধ্যমে প্রচারণার সুযোগ পাচ্ছে না, তারা বাধ্য হয়েই আসলে ডিজিটাল প্রচারণায় অনেকটা ঝুঁকে পড়ছে। এবং যেহেতু এবার তরুণ ভোটারের সংখ্যা অনেক বেশি, বিগত নির্বাচনগুলোর ব্যাপারে এই তরুণরাই মনে করেছে যে তারা ঠিকঠাকভাবে ভোটটা দিতে পারেনি। বাট এবার যেহেতু তারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তাই এবার আসলে তারা সেই ভোটের অধিকারটা তারা প্রয়োগ করতে চায়। এবং এর কারণেই আসলে রাজনৈতিক দলগুলো তাদেরকে প্রচারণার একটি অন্যতম অডিয়েন্স হিসেবে চিহ্নিত করেছে। তারা রাজনৈতিক দলগুলো আসলে তাদের প্রচারণার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বিএনপি তাদের প্রচারণায় নিজেদের গুণগান বা সবার আগে বাংলাদেশ থিমটি বারবার তুলে আনার চেষ্টা করেছে। এর বিপরীতে আমরা দেখেছি যে জামায়াতে ইসলামী আসলে নিজেদের গুণগান যতটুকু করেছে তার থেকে বেশি তারা বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করে নিজের দলের থেকে অন্য দলের সুনাম ক্ষুণ্ণ করে তারা নিজেদের প্রচারণাগুলো চালাচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে জামায়াত ইসলামী এবং বিএনপি তাদের যে ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পেজগুলো রয়েছে, সেখানে তারা তাদের জনসভাগুলো সরাসরি সম্প্রচার সেখানে পোস্ট করছে। কিন্তু এক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছে এনসিপি। আমরা দেখতে পেয়েছি এনসিপির যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে তারা ফটো কার্ড এবং বক্তব্য প্রচারের উপরেই বেশি জোর দিয়েছে। দেশের জনসংখ্যার এবং ভোটারদের একটি বড় অংশ হচ্ছে যে আপনার হচ্ছে ইন্টারনেট বা ডিজিটাল প্ল্যাটফর্মে তারা প্রতিদিন একটা বড় সময় তারা ব্যয় করে। জি। সো সেই জায়গাটাতে আসলে বিভিন্ন দল সেখানে তাদের বিভিন্ন কার্যক্রম প্রচারের মাধ্যমে কি তাদেরকে তাদের দিকে টেনে আনার চেষ্টা করছে, এরকম কি কোনো কিছু আপনি দেখেছেন, নাকি এটা খুব স্বাভাবিক মনে হয়েছে আপনার কাছে? যেহেতু এবার তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে, তাই রাজনৈতিক দলগুলো তাদের ভোট ব্যাংকে ভোট প্রাপ্তির জন্য তারা আসলে এই তরুণদেরকে যেভাবে টার্গেট করে সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা তুলে নিয়ে এসে সেই কন্টেন্টগুলো বানাচ্ছে, এবং সেই কন্টেন্টগুলোতে অনেক ধরনের আবেগী কথাবার্তা বা আবেগী তথ্য এবং এর পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন ঘটনা তারা তুলে নিয়ে আসার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা আসলে সেই তরুণ ভোটারদের আকর্ষণ টেনে নিয়ে আসার চেষ্টা করছে। যে কি জি, ধরনের অবশ্যই। কন্টেন্ট বা পোস্টার ব্যবহার করছে? যেমন সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাই যখন জামায়াত ইসলামী তাদের প্রচারণার ক্ষেত্রে বিভিন্ন ভিডিও ব্যবহার করছে, সেটা বাস্তবের শুট করা ভিডিও হোক অথবা এআই দিয়ে তৈরি ভিডিও হোক, সেখানে দেখা যাচ্ছে যে তারা বারবার বলার চেষ্টা করছে যে আপনারা তো আওয়ামী লীগকে সুযোগ দিয়েছেন, আপনারা তো বিএনপিকে সুযোগ দিয়েছেন, জামায়াতকেও একবার সুযোগ দিয়ে দেখুন। এবং এর রেসপন্স হিসেবে আমরা যেটা দেখতে পেয়েছি যে বিএনপিও সেই জামায়াত ইসলামের প্রচারণার ভিডিওর কোনো একটা কমেন্ট বা কোনো একটা বক্তব্যকে নিয়ে সেটাকে বেস করে তারা আবার কোনো পাল্টা ভিডিও বানাচ্ছে। অর্থাৎ এখানে ভিডিও দিয়ে ডিজিটাল মাধ্যমে একটি লড়াই চলছে, সেটা স্পষ্ট বিদ্যমান। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় যে একজন লোক এসে এক দোকান থেকে চাঁদা দাবি করছে। তখন আরেকজন বয়স্ক মানুষ এসে হচ্ছে তাকে বললেন যে কোনো চাঁদা দিবেন না, এবং সেই লোককে সবাই মিলে তাড়িয়ে দেয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই বয়স্ক লোক এসে বলছেন আপনি হাদিয়া দিন, এবং দোকানদার যখন জিজ্ঞেস করে যে হাদিয়া কেন দিব, তখন সে বলে যে আল্লাহর জন্য হাদিয়া দিন, আল্লাহর দলের লোকদের জন্য হাদিয়া দিন। অর্থাৎ এই যে চাঁদার পরিবর্তে হাদিয়া, বা এক রাজনৈতিক দলের পরিবর্তে আর এক রাজনৈতিক দল আসলে হাদিয়ার নামে সেই চাঁদাই উত্তোলন করতে পারে, এরকম স্যাটারিক্যাল ভিডিও কিন্তু আমরা বিভিন্ন মানে ধর্মের নামে হাদিয়া তোলা যাবে কিন্তু চাঁদাবাজি করা যাবে না। এই স্যাটারিক্যাল ভিডিওটা আমি লক্ষ্য করেছি যে বিএনপি সমর্থিত যারা রয়েছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ ফিডে খুবই বেশি ঘোরাফেরা করছিল। অর্থাৎ তারা একটি স্যাটায়ার তৈরি করে আসলে জামায়াত ইসলামের যে প্রচারণা রয়েছে বা যেসব
বাক্য, যেসব শব্দ জামায়াত ইসলামী ব্যবহার করছে, সেই সবকে ডিফেন্ড করার বা সেইগুলোকে আসলে প্রতিহত করার চেষ্টা করছে বিএনপি। আমরা যেটা শুনেছি যে এরকম মানে শত শত এরকম নতুন নতুন প্ল্যাটফর্ম এখন ডিজিটাল দুনিয়ায় দেখা যাচ্ছে, বিশেষ করে জামাত এবং বিএনপি দুই দলীয় জোটের যারা আছে, জি। আরও স্পেসিফিকভাবে বললে বিএনপি এবং জামাত, এই দুটি দলই আসলে বেশি অ্যাক্টিভ। আপনি কি এরকম নতুন নতুন কোনো প্ল্যাটফর্ম দেখেছেন? জি, অবশ্যই। এমন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পেজ বা এমন অ্যাকাউন্ট সচরাচরই আমাদের চোখে পড়ছে, যার উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই যখনই কোনো রাজনৈতিক বক্তা বা কোনো রাজনীতিবিদ যখন কোনো পোস্ট করেন, তার কমেন্ট বক্সে গেলে আমরা দেখতে পাই বিশেষত নারী প্রার্থী যারা রয়েছে, বিভিন্ন নারী রাজনীতিবিদ, তাদের কমেন্ট বক্সে আমরা দেখতে পাই যে তারা কিভাবে বুলিংয়ের শিকার হচ্ছেন, কিভাবে তাদেরকে হেয় করা হচ্ছে, যার প্রমাণ আমরা পেয়েছি ডাকসু নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সবগুলো ক্ষেত্রেই। তবে একটি উদ্বেগজনক বিষয় হচ্ছে, আগে যেখানে বট আইডিগুলো খুব সহজেই শনাক্ত করা যেত, অর্থাৎ আমরা যদি সেই আইডিগুলো ঘাঁটতাম বা আইডিগুলোর ভেতরে গেলে সেই নাম দেখে বা পোস্টের সংখ্যা ইত্যাদি বিশ্লেষণ করে যতটা সহজে বোঝা যেত যে এটি একটি বট আইডি বা একটি ফেক অ্যাকাউন্ট, বর্তমানে আসলে বিশেষ অভিজ্ঞতা বা পারদর্শিতা ছাড়া সেই আইডিগুলো শনাক্ত করা কিছুটা কঠিন হয়ে পড়েছে। ধন্যবাদ শাহরিয়ার মাহি আপনাকে।